হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ এখানে ফুল ফল সাজানো। আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো। আমার মা এখানে এসছে, তাই মা এখানেই ষষ্ঠী পুজো করবে। তো এখানে মা যাচ্ছে পুকুর থেকে জল আনতে। আমাদের ষষ্ঠীর জল তুলতে হয় পুকুর থেকে। তো এখানে নামে স্নান করবে। স্নান করে জল নিয়ে তারপর তোমরা দেখো। আজকে এটাই আমার প্রথম ভিডিও, তো তোমরা দেখতে থাকো। তো স্নান করছে, আর পাশের জন আমার দিদি হয়, আমার ননদ। আর লাল শাড়ি পরা উনি আমার মা। আমাদের এটাই নিয়ম, এইভাবেই ষষ্ঠী পুজো করে। পুকুরটা অনেকটা গর্ত, তাই উঠতে নামতে খুব অসুবিধা। আমার বাপের বাড়িতে তো সবাই নদীতে যায়। তো জল তোলা হয়ে গেল, এখন সবাই বাড়িতে আসছে। এখন মা বাড়িতে আসলো জল নিয়ে। এখন এই যে পুজো সাজানো হয়েছে, মার পুজো হয়ে গেছে। এখন আমরা দুজনেই বসলাম। আমার মা আমাদেরকে ষষ্ঠী পুজোর জল দিচ্ছে। আমার মেয়েও আমার কোলে বসেছে, আর ছেলে তখন ঘুমাচ্ছিল। মেয়ে খুব লিচু করছে, ও লিচু খুব ভালোবাসে, তাই লিচু বলছে, লিচু দাও লিচু দাও। লিচু ছাড়াও মানে চলেই না, সবসময় এই লিচুর সিজনে ওর লিচু লাগবেই। তো এখানে মা আমাদেরকে প্রসাদ দিল, আমরা খেলাম। এখন আশীর্বাদ দিচ্ছে। মেয়েটা ওইদিকে খুব অত্যাচার শুরু করে দিল, কোলে বসেও ওর শান্তি নেই। তোমরা যারা আমার ভিডিওটি দেখবে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। এখন সুতা বাঁধছে জামাইয়ের হাতে, ষষ্ঠীর সুতো। তো কি যেন খেতে যাচ্ছে, কিন্তু ওর বাবা দিচ্ছে না, তাই ও নিজেই তুলে নিচ্ছে। নিজে তুলে নিয়ে খেয়ে নিল। এখন জামাই শাশুড়িকে শাড়ি দিল, প্রণাম করে নিল। এটা আমাদের 5 বছর পর ষষ্ঠী হলো। বিয়ের পর আমার ষষ্ঠীই হয়নি। এই অসুবিধা, লকডাউন, এই অসুবিধায় আমরা যেতেই পারিনি। তাই এবার মা এখানে আসি ষষ্ঠী করলো। তাই এখানে জামাই ষষ্ঠী পর্ব শেষ হলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।